হাড়িভাঙ্গা আমের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন, রপ্তানিতে সহযোগিতার দাবি চাষিদের। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। প্রতি বছরের ন্যায় এবারও রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আমের বাজারজাতকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার রংপুরের পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক রুহুল আমিন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, হাড়িভাঙ্গা আম চাষি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা হাড়িভাঙ্গা আমের গুণগত মান ও দেশ বিদেশে এর ক্রমবর্ধমানের চাহিদার কথা তুলে ধরেন। তারা বলেন, রংপুরের ব্র্যান্ড হিসেবে পরিচিত এই আম দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে হবে। সেক্ষেত্রে কোয়ালিটিগুলো নিশ্চিত করা একটি ব্যাপার। অনেকে আবার এই সুযোগ নিয়েও কিন্তু তারা কিন্তু কি বলে প্রমাণ সাইজের যে আম সেগুলো হয়তো সরবরাহ হয়তো অনেক সময় প্রতারিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের প্রতি আমার একটি বিশেষ রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই এই দিক থেকে সচেতন থাকবেন। এ সময় উপস্থিত আম চাষিরা জেলা প্রশাসকের কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। তারা জানান, আম চাষে উৎপাদন ব্যয় বৃদ্ধি, ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া, সংরক্ষণ সুবিধার অভাব এবং বাজার ব্যবস্থাপনায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা। এছাড়াও হাড়িভাঙ্গা আমকে আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং, প্রশিক্ষণ এবং সরকারি পৃষ্ঠপোষকতা প্রদানের দাবি জানান চাষিরা। তারা আশা প্রকাশ করেন, সরকারি সহযোগিতা পেলে হাড়িভাঙ্গা আম বিদেশের বাজারেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে। চাষিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর জেলা প্রশাসক রুহুল আমিন হাড়িভাঙ্গা আমের উৎপাদন ও বাজারজাতকরণে বিদ্যমান সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, হাড়িভাঙ্গা আম রংপুরের গর্ব। এই আমের সুনাম ও বাজার সম্প্রসারণে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। বিশেষ করে বিদেশে রপ্তানির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে হাড়িভাঙ্গা আমের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। আপনার যাতে উঁচু করে এখানে পানি না জমে এবং রাস্তাটা যাতে পিচ ঢালাই হয় সেটার ব্যবস্থা করা দরকার এবং একটা শেড করা দরকার, যাতে বৃষ্টির দিনেও, যেহেতু এটা 15ই জুনে প্রতি বছর আমরা এটার হারভেস্টিং করি, তখন থাকে একেবারে আসলে বৃষ্টির সময়। প্রতি বছর যেহেতু এই সমস্যা, এখানে অবকাঠামোগত একটা আপনার সুবিধা সৃষ্টি করা। তা আমার যে জেলা প্রশাসন হিসেবে যোগদানের পরে মন্ত্রিপরিষদ বিভাগের সাথে আমাদের একটা আপনার কর্ম পরিকল্পনা দিতে হয় মন্ত্রিপরিষদ বিভাগে। সেখানে আমি আমার যে এই পদাগঞ্জ বাজারে, যেহেতু হাড়িভাঙ্গা আমটা হচ্ছে আমাদের জিআই পণ্য, সেই জিআই পণ্যের জন্য এখানে অবকাঠামোর সুবিধাটা একটা আমার অগ্রাধিকার কর্ম পরিকল্পনাতে আছে। আমরা ইতিমধ্যেই এই রাস্তা সম্প্রসারণের জন্য 50 লক্ষ টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। তারপরেও বাজারের একেবারে আমাদের যে জায়গাটায় আমের বসে, বাজারটা বসে, সেই রাস্তাটাও আমরা যাতে পাকা করতে পারি, শুধু পাকা না, সাথে সাথে একটা শেড করতে পারি, যেখানে আপনার আম চাষিরা তাদের যে আমগুলো নিয়ে অন্তত এসে সেটা বিপণনের একটা সুবিধা। আমরা ব্যাংকগুলির সাথেও কথা বলছি আমাদের যে কৃষি ঋণ কমিটির মিটিংয়ে, এই যে আমের যে সময়টুকু আছে, এই সময়টুকুতে তারা যদি তাদের একটা বুথ এখানে স্থাপন করে পুলিশি নিরাপত্তা সহ, তাহলে আমাদের আম চাষিরা তাদের যে টাকাটা সেটা সহজে পরিবহন করতে পারবে এবং এখানে নিরাপত্তার কোনো অভাব থাকবে না। পাশাপাশি আর ওয়াশরুম ফ্যাসিলিটিসের যে বিষয়টা আছে সেটাও আমরা আমাদের পরিকল্পনার মধ্যে রেখেছি। আমরা খুব দ্রুত এটার কাজ শুরু করব। আর আমের যে রপ্তানির বিষয়টা বলেছেন, রপ্তানি আসলে সরকার তো ব্যক্তি, আপনার সরকারের উদ্যোগে রপ্তানি হয় না, ব্যক্তি উদ্যোগে রপ্তানি হয়। এখন আমাদের যারা উদ্যোক্তা এখন আছেন, আমরা অনুরোধ জানাবো, আপনারা যদি আমাদের এই হাড়িভাঙ্গা আমটা রপ্তানির এরকম সুযোগ সৃষ্টি করতে পারেন,
তাহলে আমাদের চাষিরা লাভবান হবে। আমরা যদি ইউরোপে আপনারা যান তাহলে সেখানে এই আমটাই কিন্তু আপনি পাবেন। এই আম ঠিক না, মানে এরকম আম সারা বছর আপনি এরকম আম পাবেন, কিন্তু এই যে অন্যান্য ধরনের যে আমগুলি আছে সেই আমগুলি কিন্তু খুব শর্ট টাইমে সুপার মার্কেটে থাকে না। অন্যান্য যে লোকাল ধরেন পাকিস্তানি দোকান বা আমাদের বাঙালি যে দোকানগুলি আছে, ইন্ডিয়ান শপগুলিতে এই ছোট ছোট আমগুলি থাকে এবং খুব কম সময়। কিন্তু এই যে এই আমটা এরা মিশর থেকে আমদানি করে, টার্কিশ যে ওখান থেকে আমদানি করে, এবং সারা বছর এটা থাকে। আপনি বাসায় নিয়ে গিয়ে ফেলেও যদি রাখেন এটা 15-20 দিন কিছুই হবে না, যে যেরকম আছে সেই আমটা সেরকমই থাকবে। কিন্তু আমাদের যে হাড়ি ভাঙা আম, এটা স্বাদে গন্ধে এটার তুলনায় ওই আমটা কিন্তু কিছু। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।